হজবরল মানে আমরা বলে থাকি এলোমেলো বা বিশৃঙ্খল, কিন্তু হজবরল মানে এলোমেলো বা বিশৃঙ্খল তো নয়, বরং এর মধ্যে একটা শৃঙ্খলার ব্যাপার দেখা যায়। বিপুলায় সংস্কৃত ব্যাকরণ সমুদ্রকে ধারণ করেছিলেন দেবাদিদেব মহাদেব। মানব কল্যাণের স্বার্থে তার পুত্র গণেশ সেই সংস্কৃত ব্যাকরণ সমুদ্র থেকে এক কলসি তুলে নেন, কিন্তু এই এক কলসি জ্ঞানেই পৃথিবী ভেসে যাবার উপক্রম। তখন মহর্ষি ব্যাসদেব তার থেকে মাত্র তার কমণ্ডলুটুকু ভর্তি করে নেন, কিন্তু সেই কমণ্ডলু পরিমাণ জ্ঞানেও পৃথিবীতে ত্রাহিমাম অবস্থা হয়ে গিয়েছিল। ঋষি পাণিনি তার থেকে কুশাগ্র পরিমাণ গ্রহণ করেন এবং তিনি অষ্টাধ্যায়ী নামে একটি ব্যাকরণ শাস্ত্র মানব কল্যাণের স্বার্থে উপহার দেন। এই অষ্টাধ্যায়ীও মানুষের হজম হয়নি। এর পরবর্তীতে বোপদেব এসে রচনা করলেন মুগ্ধবোধ। মূঢ় লোকেরও জ্ঞান হয়ে যায়, মুগ্ধ হয়ে শোনে, এরকম শাস্ত্র হচ্ছে মুগ্ধবোধ। বিদ্যাসাগর মশাই বললেন কচু জ্ঞান লাভ হয়, তিনি করলেন উপক্রমণিকা, আরো সারাংশ করে দিলেন। তো যাই হোক, ফিরে যায় পাণিনিতে। পাণিনি অষ্টাধ্যায়ীর শুরুতে 14টি সূত্র দেন। তার মধ্যে পঞ্চম সূত্রটির নাম হচ্ছে হজবরট আর ষষ্ঠ সূত্রটির নাম লন। এই হজবরট আর লন শিখতেই জীবন পাত হয়ে যায়। এই হজবরট আর লন নিয়ে পণ্ডিত মহলের মধ্যে বিতর্কও কম নেই। মোট কথা এই হজবরট আর লন এই দুয়ে মিলে হয়েছে হজবরল।